তারেক রহমানের দেশে ফেরার আরও খবর জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের আরেকজন সহকর্মী আলামিন হোসেন রয়েছেন। আমরা তার কাছে যাচ্ছি। আলামিন হোসেন, আপনি কোন জায়গাটিতে এই মুহূর্তে অবস্থান করছেন? বাইরের পরিস্থিতি একটু জানাবেন। সামনের রাস্তায় যান চলাচলের কি পরিস্থিতি, সেটি স্বাভাবিক রয়েছে কিনা? শেষ প্রশ্নের উত্তর দিই। যদি শুরু করি, যান চলাচল পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে, অর্থাৎ ট্রাফিক পুলিশের পাশাপাশি এখানে আনসার সদস্য যারা রয়েছেন, বিমানবন্দরের মূল যেটি গেট, আন্তর্জাতিক বিমানবন্দরে যেটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে টার্মিনাল 1 এবং টার্মিনাল 2-তে ঢোকার যেই প্রবেশ পথটি, সেই প্রবেশ পথটির সম্মুখ ভাগে আমরা দাঁড়িয়ে রয়েছি। বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এখানে এসে ভিড় করেছেন। তবে এই গেটটি দিয়ে মূলত যারা যাত্রী, অর্থাৎ বিভিন্ন আন্তর্জাতিক রুট যারা ব্যবহার করবেন, বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যারা যাবেন, তাদেরকে ছাড়া সহযাত্রীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যদিও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ 2 দিন আগে তারা একটি নির্দেশনা দিয়েছিল, 25 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত সহযাত্রী যারা, তারা আসলে বিমানবন্দরে এলাকায় ঢুকবেন না, এবং সেটি তারা কার্যকারিতা পালন করছেন। আমি যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপলক্ষে নিরাপত্তার ব্যবস্থা যেটি মাহমুদ শরীফ বললেন, আরো যদি একটু ডিটেলস বলতে চাই, সেক্ষেত্রে যেটি দেখতে পেয়েছি, 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে, লাল, হলুদ এবং সাদা। সেই ক্ষেত্রে লালে কারা থাকবে, হলুদে কারা থাকবে এবং সাদা অংশে কারা থাকবে তারও একটি তারা চিহ্নিত, অর্থাৎ কোন কোন আইন শৃঙ্খলা বাহিনী কোন কোন জায়গায় থাকবেন। সিএসএফ যেটি রয়েছে, অর্থাৎ তাদের যে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী, সেটি থাকবে লাল জোনে। লাল জোনে বিজিবি থাকবে, পুলিশ থাকবে, র্যাব থাকবে, ঢাকার বিএনপি পুলিশের পক্ষ থেকে সোয়াট টিম থাকবে। তবে আর এখনকার আপনি যে চিত্রটা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের, আমি যেমনটা বলছিলাম যে প্রত্যন্ত জায়গা থেকে বিএনপির ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা এবং মহানগর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসে ভিড় করেছেন, এবং তাদের সবারই একটাই বক্তব্য যে দীর্ঘ 17 বছর পরে তিনি দেশে ফিরেছেন, এবং তাদের নেতাকে বরণ করতেই মূলত তারা আসলে এই যে বিমানবন্দর থেকে শুরু করে এই সড়কটি হয়ে ঢাকা ময়মনসিংহ সড়কের অংশে আমরা আস্তে আস্তে দেখেছি যে এখনই বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত রয়েছেন, রাস্তার দুই পাশে উপস্থিত রয়েছেন। পাশাপাশি কভার্ড ভ্যান শুরু করে যে ভ্যানগুলো, অর্থাৎ যেই ট্রাকগুলো রয়েছে, সেই ট্রাকের ছোট ছোট যে মিনি ট্রাকগুলো রয়েছে, সেই ট্রাকেও নেতাকর্মীরা স্লোগান দিয়ে কেউ কেউ পূর্বাচল যেটি রয়েছে সেই পূর্বাচলের সেই অংশে যাচ্ছেন, কেউ কেউ আবার এই রাস্তার পাশে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা আসলে সেখানে অবস্থান করছেন। আমরা যদি ঘোষিত যে সময়সূচি, আমরা সিভিল এভিয়েশন থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে যেটি জানতে পেরেছি, সেই সময়টুকু যদি আমি আপনাকে একটু জানিয়ে দিতে চাই দর্শকদের আপনার মাধ্যমে, সেটি হচ্ছে যেটি বলা হয়েছে এখন পর্যন্ত সম্ভাব্য সূচি। এয়ারলাইন সূত্রে আমরা যতটুকু জেনেছি, তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসছেন। বিমানের ফ্লাইট হচ্ছে BG202। এই ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে গতকালকে স্থানীয় রাত 12:15 যাত্রা করবে, অর্থাৎ যেই সময়টুকু ছিল সেই সময় সেটি যাত্রা করেছে। বোয়িং উড়োজাহাজে পরিচালিত এই ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল 9:55, আমি আবারও বলছি, বোয়িং উড়োজাহাজের পরিচালিত এই ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল 9:55 সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। 1 ঘন্টার গ্রাউন্ড টার্ন অ্যারাউন্ড শেষে সকাল 10:55 ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে 11:45 থেকে 11:50, অর্থাৎ প্রায় 12টার কাছাকাছি সময় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবেন। সেখানে এসে শেষ মুহূর্তে তিনি তার আর যে শিডিউল রয়েছে, অর্থাৎ এখানে 25 মিনিটের মতো যে রজনীগন্ধা রয়েছে ভিআইপি, সেই রজনীগন্ধায় সেখানে তিনি থাকবেন, এবং সেখানে 25 মিনিটের মতো একটি দুপুর 12:15 থেকে 12:40 পর্যন্ত সেখানে তাকে প্রথম দফা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা তাকে রিসিভ করবেন, অর্থাৎ প্রথম দফা সংবর্ধনা দিবেন। বিমানবন্দর থেকে সমাবেশের স্থলে যাবেন 12:40 এবং এই পথটুকু তিনি যে গাড়ি বহরে যাবেন, সেখান থেকে প্রায় 3:40, অর্থাৎ প্রায় 3 ঘন্টা সময় নিয়ে যে পূর্বাচলের যে মঞ্চটি করা রয়েছে সংবর্ধনা মঞ্চ, সেখানে তিনি উপস্থিত হবেন। সম্ভাব্য যে সময়সূচি ধরা হয়েছে সেটা হচ্ছে 3:40। সেখানে সেই মঞ্চে তিনি একাই কথা বলবেন, এবং এরপরে এবার কেয়ার হাসপাতালে গমন করবেন 4:10। এবার কেয়ার অবস্থান বিকেল 5:10, অর্থাৎ সেখানে তার চিকিৎসাধীন যে মা রয়েছে সেখানে তিনি 1 ঘন্টার মতো অবস্থান করবেন। পরবর্তীতে বাসায় প্রবেশ করবেন রাত 8:10। আমরা যদি তার রুট প্ল্যানটা একটু বলে দিতে চাই, বিমানবন্দরের বিবিআইপি যে গেটটি রয়েছে সেই গেটটি দিয়ে সিভিল এভিয়েশনের পাশে যে রোডটি রয়েছে, অর্থাৎ জসিমউদ্দিন, সেই রোডটির পাশ হয়ে তিনি ফ্লাইওভার ব্যবহার করে এখান থেকে কুড়িল পর্যন্ত গিয়ে, এবং সেই কুড়িল পর্যন্ত গিয়ে টার্ন নিয়ে তিনি মূলত 300 ফিটের যেই জায়গাটা সেই দিকে তিনি প্রবেশ করবেন। আমরা
এটি একটি ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট, অর্থাৎ ঢাকা ময়মনসিংহের যে মহাসড়কটি, সেই সড়ক থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন লোকজনও আসলে এখান থেকে যাতায়াত করে। আপনি জানেন যে আমরা যতটুকু জেনেছি আবদুল্লাপুর থেকে শুরু করে মানুষজন আসলে সংকটের একটি বলা যেতে পারে, যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা কেউ এখানে অবস্থান করছেন, অর্থাৎ ভাগ ভাগ করে নেতাকর্মীরা বিভিন্ন যে স্পট রয়েছে সেখানে তারা অবস্থান করছেন। যেমনটা আমরা কিছুক্ষণ আগে এখানকার একজন নেতাকর্মীর সঙ্গে অর্থাৎ কর্মীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি বরগুনা থেকে এসেছেন। তাদের টিম তারা যেটি বলছেন, তারা প্রায় 1000-5 লোকের মতো ঢাকায় এসেছেন এবং সেই ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় অর্থাৎ কোনো ইউনিট যে রয়েছে সেই ইউনিটের একটি অংশ বিমানবন্দরের সামনে রয়েছে, একটি অংশ খিলকেতে রয়েছে, একটি অংশ কুড়িল যে অংশ সেখানে রয়েছে, অর্থাৎ নানান জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে এবং ইউনিট ভিত্তিকভাবে রয়েছেন। আমি যেমনটা বলছিলাম যে তার ফেরাকে কেন্দ্র করে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা যেটি বলা হয়েছিল, যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে, তার মধ্যে সিএসএফ অর্থাৎ তাদের যে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সেটির পাশাপাশি আনসার, পুলিশ, বিজিবি এবং সোয়াট টিমের সদস্যরাও থাকবেন। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও সেখানে সক্রিয়ভাবে কাজ করবেন, অর্থাৎ নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে তিনি দেশে ফিরেছেন। আমরা ইতিমধ্যেই দেখেছি যে সিভিল এভিয়েশনের যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, বিমান বাহিনীর এয়ারবেসিক সিকিউরিটি, তারাও অত্যন্ত তৎপরতার সঙ্গে এখানে দায়িত্ব পালন করছেন। বিমানবন্দর থেকে জানাচ্ছেন সহকর্মী আলামিন হোসেন।